হাবড়া থেকে দীঘা 225 কিলোমিটারে হেঁটে যাত্রার আমাদের আজকে ডে 2। ওই দাঁড়া, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হালকা পুরো একদম বাড়ি লাগার মতো অবস্থায় হয়ে পুরো একদম অটোটা ঢুকে গেল। বলতে গেলে তুই অন্য করে কোথায় ক্যাম্প খাটাবি? দুটো দিনের এই কষ্ট সারা জীবন আমাদেরকে স্মৃতি দেবে। এখন তো 27 কিলোমিটারও বেশি হাঁটা হয়ে গেছে, আর বাকি মনে হয় আমরা এখন রায়চক যাবো। আর এখন বাজে রাত 9টা, আর এখন আমাদের এটা লাস্ট। দাদা তোমার নাম? শেখ নসিব আলী। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল সকালে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অর্ণব, এবং তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ডে 2-তে। হাবড়া থেকে দীঘা 225 কিলোমিটারে হেঁটে যাত্রার আমাদের আজকে ডে 2। তো কালকে রাতে আমরা ছিলাম আমার দিদি বাড়িতে। তো এখন সকাল হয়ে গেছে, আর এখন আমরা আজকে একটু দেরি করে বেরিয়েছি। আমাদের শরীরটা একটু ক্লান্ত ছিল, আমাদের পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল, তো যেই কারণে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো যেই জন্য আমরা আজকে একটু দেরি করে বেরিয়েছি। তো এখন হরিদেবপুর থেকে আমরা সবার প্রথমে এসেছি ঠাকুরপুকুর। তো ঠাকুরপুকুর পার করে আমরা জোকা পার করে আমরা সামান্য কিছু আগিয়ে এসেছি। তো শুরু হচ্ছে এখান থেকে আমাদের আজকের জার্নি। এখন আমরা রয়েছি স্বামীনারায়ণ মন্দিরের সামনে। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ করছে না, যেই কারণে আমরা এখন আর ভিতরে যাব না। তো আমরা এখন এগিয়ে যাবো, বিকজ এখনও প্রায় আমাদের বাকি আছে 30 কিলোমিটার মতন জার্নি। তার সাথে সাথে আমাদের কোন জায়গায় ক্যাম্প লাগানো যাবে সেই ব্যবস্থাটাও করতে হবে, সাথে রান্নার ব্যবস্থা সব কিছু করতে হবে। কোথায় আমরা ক্যাম্প করবো সেটা তোমাদেরকে দেখাবো। এটাই হচ্ছে সবচেয়ে বড় রোমাঞ্চকর। তোমরা যদি কখনো অ্যাডভেঞ্চারে যাও, কীভাবে ক্যাম্প করতে হয় সেটা তোমাদেরকে আমরা টোটালি আজকে দেখাবো। সো লেটস গো, দেখা যাক। তো এখন বাজে হচ্ছে 2:39, আর এখন আমরা আছি একটা মিষ্টি দোকান। এই জায়গাটার নাম কি? বাগেরহাট আমতলা বাগেরহাট পোল সিনেমা। এটা খেয়ে এখন আমরা এখান থেকে আবার রওনা দেবো। তো আমরা এখন এগিয়ে চলেছি। তো আর কিছুটা দূরেই এখান থেকে আর 4-5 কিলোমিটার দূরে ফতেপুর। সৈকত পুরো জেনারেটরের মতন হাঁটছে, যে দূরে চলে গেছে, অনেকটা দূরে। এখন দেখতে যেতে হচ্ছে। ওই দাঁড়া, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা খারাপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সব বুড়ো বুড়ো সব ছিল, ক্ষতিপূরণ দেবো, গাড়ি জ্বেলে দেবো পারলে, ওখানে এখন নড়তে দেবো না, ড্রাইভার আসুক, সেখানে ক্ষতি না দিলে গাড়ি এখন পুড়ে দেবো পারলে। তো আমাদের চোখের সামনে মাত্র বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হ্যাঁ, তুই শেষ কি দেখলি? অটোওয়ালাটা পাকা মোমের এরকম করে যেই ঢুকালো, হালকা পুরো একদম বাড়ি লাগার মতো অবস্থায় হয়ে পুরো একদম অটোটা ঢুকে গেল। সন্ধ্যা হয়ে আসছে, আর সৈকত তখন থেকে জেনারেটরের মতন মনে হচ্ছে হাঁটছে। ওই যে সৈকত ভাই, হ্যাঁ তুই এরকম মানে হঠাৎ করে জেনারেটরের মতো দৌড়াচ্ছিস কি করে? মন থেকে সত্যি নাকি? অন্ধকার হয়ে যাচ্ছে, চিনিস না কোন জায়গায় থাকবি, কোন জায়গায় বিক্রি করে দেবে, তার নেই। আমরা নূরপুর ফেরিঘাটে যাবো না, যাওয়ার ইচ্ছা আছে। 2 ঘন্টার মধ্যে যাওয়ার ইচ্ছা না যাবো। বলতে গেলে তুই অন্য করে কোথায় ক্যাম্প খাটাবি? ক্যাম্প খাটানোর জন্য তো টাকা লাগবে, মানে সরি তোর জায়গা লাগবে। জায়গাটা তুই চুজ করার জন্য তোর 1 ঘন্টা সময় লাগবে। তুই জানিস না এই জায়গাটার পরিবেশ কিরকম, এই জায়গাটার মানুষ কিরকম। যাই হোক, এখন আমরা তো দুপুরবেলাতে কিছু খাইনি, এখন খাওয়ার জন্য কিছু খুঁজতে হবে। কি খাবি? ভাতের হোটেল পাবি? এখন ভাতের হোটেল পাওয়া যাবে না। যদি যাবে তো না, কিন্তু যদি পাওয়া যায় অন্তত একটু ভাত খাবো। আজকে অলরেডি আমাদের কত কিলোমিটার? আজকে আমরা অলমোস্ট প্রায় এখনো অব্দি 27 কিলোমিটারের বেশি হেঁটেছি। এখন অব্দি 27 কিলোমিটারও বেশি হাঁটা হয়ে গেছে, আর বাকি মনে হয় 11-12 কিলোমিটার বাকি। তো কালকে আমাদের প্রচুর সমস্যা হচ্ছিল, আজকে আমাদের একদম সমস্যা নেই। আমরা এখন অটোমেটিক জেনারেটরের মতো চলছে পুরো একদম। তো চলো যাওয়া যাক নূরপুর ফেরিঘাট, আমাদের আজকে টার্গেট। ওখানে আমরা ক্যাম্প করবো। মেন সমস্যা ওখান থেকে যাওয়াটা সমস্যা না, আমরা চলে যাবো, কিন্তু আমরা তাড়াতাড়ি যাওয়ার প্ল্যান এই কারণে করছি যেহেতু জায়গাটা আমরা একদম চিনি না। এখন বিকাল হয়ে এসছে, আর আমরা দুজন হেঁটে যাচ্ছি। এখন আমরা আছি শিরাকোল বাজারের এখানে। জার্নিটা খুব সুন্দর হচ্ছে, দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আর মাত্র দুটো দিনের এই কষ্ট সারা জীবন আমাদেরকে স্মৃতি দেবে, যেই স্মৃতি আমি চেষ্টা করলেও আমরা কোনোদিন ভুলতে পারবো না। তো আজকে আমাদের যেখানে জার্নি মেন নূরপুর ফেরিঘাট, নদীর ধারে আমাদের ক্যাম্প করার ইচ্ছা। এই নদীটা পার করলেই আমরা চলে যাবো তমলুকের সাইডে, মানে ওই নন্দকুমার ওই সাইডটা। তো অনেকের প্রশ্ন হতে পারে আমরা দীঘা যাচ্ছি, বাট আমরা এরকম অন্য রুট থেকে যাচ্ছি কেন? দীঘা কোলাঘাট হয়ে যাওয়াটা বাইক গাড়ি সেগুলোর জন্য সুইটেবল হয়, আর তুমি শর্টে যেতে যাও বাইপাস হয়ে, এটা হচ্ছে কি নূরপুর হয়ে নৌকা পার করলেই জাস্ট ওপারে চলে গেলে নন্দকুমার। তো অনেকটা রাস্তা সেভ হয়ে যায়, প্রায় 25-30 কিলোমিটার রাস্তা সেভ হয়ে যায়। তো যেই কারণে আমরা এখান থেকে এসেছি, একটু অফবিট প্লেস, এখান থেকে কেউ দীঘাতে যায় না, তো যেই কারণে আজকে আসা। তো আমরা এখন চলে এসেছি, বাট এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, তো এরপরে ভিডিও করাটাও সমস্যা হবে। তো এখন আমরা চলে এসেছি একটা জায়গা, তার নাম হচ্ছে
সরিষায় আমাদের চিন্তাও একটাই, ক্যাম্পটা করার জায়গাটা যদি পেয়ে যাই তাহলে আর আমাদের কোনো চিন্তা থাকে না। আমরা এখন রায়চক যাব, আর এখন রাত হয়ে গেছে অনেক, আর রায়চক যেতে হলে আমাদের এখন ডান দিকে যেতে হবে। তো এখন বাজে রাত 9টা। আমাদের যাওয়ার কথা ছিল নূরপুরে, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে রায়চক হয়ে কুকড়াগাছি, আর এখন আমাদের এটা লাস্ট। দাদা আমি ধরো। তো আমরা লঞ্চে করে পার হচ্ছি এখান থেকে। এখন আমরা আছি কুকড়াহাটি ফেরিঘাটে। তো আমাদের অনেকটা রাত হয়ে গেছে, এখন অলমোস্ট প্রায় 10টা সাড়ে 10টা বাজতে চললো। যাওয়ার পথে আমাদের একটা দাদার সাথে দেখা হয়েছে। তো দাদা আমাদেরকে, যেহেতু উনি লোকাল, তো আমরা জিজ্ঞাসা করলাম দাদা এই জায়গাটা কেমন, কি সেফ কি না, যেহেতু আমরা এখানে আসিনি, আমরা কখনো জানি না। দাদা বললো এই জায়গাটা সেরকম একটা সেফ নয়, তোমরা এখান থেকে রায়চক যাও, রায়চক থেকে ফেরি পার করে কুকড়াহাটি যাও, ওখানে তোমরা গিয়ে থাকতে পারবে। তো দাদা বললো আমার বাড়ি কাছেই আছে, তুমি যদি থাকতে চাও আমাদের বাড়িতে তোমরা থাকতে পারো, আদারওয়াইজ তুমি কুকড়াহাটিতেও যে কোনো জায়গায় ক্যাম্প করে থাকতে পারো। তো আমরা বললাম যে তোমার যদি দাদার সমস্যা না হয় আমরা যাব। তো সেই জন্য এখন প্ল্যান করছি যে দাদার বাড়িতে যদি থাকতে পারি, কারণ সেফটিটা সবথেকে বড় ইস্যু। কারণ আমাদের 2 দিন এখনও বাকি আছে, আমরা চাই না যে অন্য একটা চিন্তার মধ্যে থেকে আমাদের জার্নিটা হোক। তো আমরা সেফটি ইস্যুটাকে আগে রাখছি, তো সেই জন্য আমরা দাদার বাড়িতে যাচ্ছি। যদি আমরা নর্মালি থাকতে পারি, কিন্তু রাতে ঘুমটা সেইভাবে আমাদের হয় না। যদি একটা বাড়িতে থাকি সেখানে ঘুমটা নিশ্চিন্তের হয়, আর আমাদের এই জার্নিতে নিশ্চিন্তের ঘুমটার খুব প্রয়োজন আছে। তো সেই জন্য আমরা নিশ্চিন্তে ঘুমের জন্য দাদার কাছে যাচ্ছি। তো অচেনা লোক, অচেনা একজন, তাও বিশ্বাস করে আমাদের যেতে লাগবে, কারণ আমরা এই অ্যাডভেঞ্চার জগতে সবাইকে বিশ্বাস করতে আমরা শিখি। খুব ভালো লোক, কথা বলে আমার মনে হলো। বাদবাকিটা তো আমরা আরও পরিচয় হলে দেখাবো, তারপরে আমরা ডিসক্রাইব করব যে ভারতবর্ষ এতটা সুন্দর। এখনও সেই ভারতবর্ষ অতিথি দেবো ভবায়ও বলে না, অচেনা মানুষকে নিজের মতন করে দেখা। তো সেই জন্য, তাছাড়া দাদা আমাদের উদ্দেশ্যটা, আমরা এত দূর হেঁটে হেঁটে এসে সেগুলো শুনেও অনেকটা খুশি হয়েছে। সেই কারণেই আমাদেরকে বাড়িতে থাকার জন্য অনুমতি দিয়েছে। আমরা বলেছি কোনো জায়গা না হলেও হবে, আমাদেরকে জাস্ট একটা ক্যাম্প করার জায়গা দিলেই হবে। তো সেই জন্য চলো এখন দাদার বাড়ি থেকে যাবো কুকড়াহাটিতে কিছুটা ভিতরে। সো লেটস গো, দেখা যাক। তো এখন আমরা ওখান থেকে দাদাদের বাড়িতে এসেছি। তো দাদাদের বাড়িতে আসার পর এখানে এখন অনেক দাদা রয়েছে, সবাই এখানে রয়েছে। দাদা তোমার নাম? তো দাদার সাথে আমাদের দেখা হয়েছিল। দাদা আমাদেরকে দাদার বাড়িতে একেবারে, আমরা অচেনা অনেক সময় হয় কি সবাই সবার বাড়িতে জায়গা দেয় না, তো দাদা আমাদেরকে একেবারে জায়গা দিয়েছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে। ইনি খুব বড় মনের মানুষ, খুব বড় মনের মানুষ, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার। না আমাদের অবশ্যই একবারে আমাদের সাথে সেরকম 1 মিনিটের কথাতে দাদা বলেছে তোমরা আমাদের বাড়িতে চলে আসো। এটা আনএক্সপেক্টেড, আমরা রাতে কোথায় থাকবো, জাস্ট নর্মালি একটু রান্না করে খাবো, সেখানে এরকম অতিথিয়তা পাচ্ছি। এখানে আছে ভাত, ডাল, আলু ভাজা, ডিম, সৈকত। এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড। আমরা কোথায় আমরা পড়ে থাকার কথা ছিল, আমরা 5 প্যাকেট ম্যাগি কিনলাম। অন্য সময় ক্যাম্পিং করলে ভালো লাগে, এখন একদম হাঁটার পরে আমরা যে হেঁটেছি এত ভেতর থেকে তো ক্লান্ত, যে ক্যাম্পিং যে টেন্টটা টানাবো, ওই টেন্ট টানানোরও কোনো একদম ইচ্ছা করছে না। আমাদের ভিডিও আজকের এই অবধি। আমরা খেয়ে দিই, আবার তোমার সঙ্গে লাস্টে কথা বলছি। সো টাটা। আমাদের রাতে খাওয়া কমপ্লিট, আর আমরা এখন শুয়ে পড়েছি দাদার বাড়িতে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল সকালে। হাই, গুড মর্নিং জানাই। তো আমাদের দ্বিতীয় দিনের আজকে সকাল হয়ে গেছে, আর কালকে রাতে আমরা ছিলাম দাদার বাড়িতে, তোমাদেরকে সমস্ত কিছুটা বললাম। এই জায়গাটার নাম কি? কুকড়াহাটি। শাহপুর গ্রাম, কুকড়াহাটির থেকে কিছুটা ভিতরে শাহপুর গ্রাম। তো এখানে আজকে আমরা ছিলাম ডে 2। তো এখান থেকে আজকে আমরা বেরোচ্ছি 3য় দিনের জন্য আমাদের রবিদার বাড়িতে এরিয়াতে। জাস্ট দাদা সম্পর্কে কিছু বলার থাকলো, সেটা আমি তোমাদেরকে 3য় ভিডিওতে আরও ডিটেলসে বলবো, না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। শুধু একটা কথাই বলার আছে, যদি ভারতবর্ষের রাজনীতির এই চক্রান্ত না থাকতো, সত্যি বলতে আমাদের দেশটার মতন সুন্দর দেশ পৃথিবীতে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। তো দাদাকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করব না, অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই আমাদের তরফ থেকে, যে এরকম অচেনা দুটো ছেলেকে তাদের বাড়িতে রাতে থাকতে দিয়েছে, আমাদেরকে এরকমভাবে সাহায্য করেছে, এত সুন্দরভাবে আমাদেরকে খাবার দাবার থেকে শুরু করে এত সুন্দর ব্যবহার করেছে, যাতে করে আমাদের জার্নিটা আরও সুন্দর হয়ে উঠলো। তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে। আগেও দাদাকে বলেছি আমাদের ওদিকে আসবে, অসম্ভব ভাববে একটা ভাই আছে, তো সেই হিসাবে থ্যাংক ইউ সো মাচ। কিছু বলার আছে দাদাকে? না, আমরা তো ভেবেছিলাম রাত্রেবেলা 5 প্যাকেট ম্যাগি কিনেছি, ওই ম্যাগি বানিয়ে রাস্তার ধারে কোথাও টেন্টটা নিয়ে শুয়ে পড়বো। তা সেইখানে যে দাদা আমাদের এরকম করে ডেকে এনে আতিথেয়তা করে এরকম আপ্যায়ন করে থাকতে দিয়েছে আমাদের কাছে, মানে এটা আমাদের মানে কি বলবো, একটা বিশাল বড় একটা প্রাপ্য। এরকম অচেনা দুটো ছেলে রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, তাদেরকে ডেকে ভালো করে তাদের ঘরে এরকম করে থাকতে দেওয়া। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও।
তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করছি খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে কমেন্ট করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব না করা থাকলে করে রাখো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব সুন্দর একটা নতুন জার্নিতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।